সোনা রূপার কাছে এসে বলে, হিংসুকুটি কি হয়েছে তোমার? আজ না কাকিয়ার জন্মদিন? সোনা বলে, আই হেট বাবা। তখন রূপা বলে, কেন সোনা? সোনা বলে, বাবা শুধু ফুলমাকে বকে। তখন সোনা বলে, চলো ডাক্তার বাবুর কাছে যায়। সোনা রেগে বলে, না আমি বাবার কাছে যাব না, আমার বাবা নেই। তোমার যেমন বাবা নেই আমারও বাবা নেই, উনি আমার বাবা না। তখন রূপা বলে, এরকম বলো না, এসব ভেবো না, সবাই তোমায় কত ভালোবাসে, ডাক্তার বাবু তোমায় কত ভালোবাসে, তার এত কাজ থাকা সত্ত্বেও সে তোমাকে সময় দেয়, তোমার জন্য কত কিছু এনে দেয়। বলো তো হিংসুকুটি, তুমি কি জানো তুমি কত লাকি? তখন সোনা বলে, আমি লাকি? কে বলেছে আমি লাকি? হ্যাঁ তুমি লাকি, কারণ বাবা থাকলে ভয় চিন্তা কিছুই লাগে না, তোমার বাবা আছে তাই তুমি লাকি। দেখো তোমার শুধু মা নেই, কিন্তু বাবা, দাদাভাই, পিপি, কাকিমা সবাই আছে। তোমার যেমন মা নেই, রূপারও তেমন বাবা নেই। দেখো বাবার কথা বললে মাও কষ্ট পায়। তখন সোনা বলে, মা না থাকলে আমি হলাম কি করে? রূপা বলে, তোমার মা হয়তো হারিয়ে গেছে যেমন আমার বাবা হারিয়ে গেছে। দেখো আমারও কষ্ট হয় আমার বাবার জন্য। এসব কথা সূর্য পিছন থেকে শুনছিল। এসব কথা শুনে সূর্যের আগের কিছু কথা মনে পড়ে, যে রূপা তাকে বলেছিল, যেদিন তুমি রূপার বাবা হয়ে রূপার কাছে আসবে সেদিন রূপা তোমার সব কথা শুনবে। এসব কথা মনে পড়তে সূর্য গিয়ে রূপাকে জড়িয়ে ধরে এবং বলে, তোর মনে যে এত কষ্ট তুই আমাকে বলিসনি কেন মা? আর ওইদিকে তো এসব দেখে সোনা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পর্বটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এসব দেখে দীপা মনে মনে বলছিল, তোদের যে বাবা মা দুইজনই আছে, তোরা একদিন ঠিকই তা জানতে পারবি, সত্যিটা ঠিকই তোদের সামনে আসবে। আর অন্যদিকে সূর্য রূপাকে জড়িয়ে ধরেছে। এসব দেখে সোনা রেগে ছাই হয়ে যায়, সবাইকে রেগে বলে, তোমরা সবাই আমার রুম থেকে বেরিয়ে যাও। সবাই রূপাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রূপা সবাইকে ধাক্কা দিয়ে ঠেলে রুম থেকে বের করে দেয়। সূর্য, সোনা আর দীপা বাহির থেকে রূপাকে অনেক ডাকে, কিন্তু রূপা কোনো জবাব দেয় না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সোনা কি দরজা খুলবে? সে একলা রুমের মধ্যে কি করতে চাইছে? আর দীপা কি পারবে সোনা আর রূপাকে বুঝাতে?